अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम्। শ্রীকৃষ্ণ জরাসন্ধকে মল্লযুদ্ধে বধ করার কথা ভেবে রেখেছিলেন। উদ্ধবও সেই পরামর্শই কৃষ্ণকে দিয়েছিলেন। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, আমি কৌশলজ্ঞ, ভীম বলবান এবং অর্জুন আমাদের রক্ষক। আমরা নির্জন স্থানে যুদ্ধের জন্য জরাসন্ধকে আহ্বান করব। বাহুবলে দর্পিত জরাসন্ধ বলবান ভীমের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হতে চাইবে এবং ভীম অবশ্যই তাকে বধ করবেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের যুক্তিপূর্ণ কথা হৃদয়ঙ্গম করে শ্রীকৃষ্ণের প্রতি অসীম শ্রদ্ধা প্রদর্শন করে বলেছিলেন, হে নরোত্তম, আপনি অতি শীঘ্র সকল কার্য সম্পন্ন করেন। আপনি সেইটিই করুন যার দ্বারা আমার এবং জগতের করণীয় কার্য সুসম্পন্ন হবে। ক্ষিপ্রকারিণ যথা তু এতৎ কার্যং সমুপপাদ্যতে মম কার্যং জগৎকার্যং তথা কুরু নরোত্তম। যুধিষ্ঠির দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, কৃষ্ণার্জুনের অজেয় কেউ নেই। হে কৃষ্ণ, তোমাদের সঙ্গে মিলিত হলে বীরশ্রেষ্ঠ বৃকোদর কী না করতে পারেন। অতঃপর ভীম ও অর্জুনকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ স্নাতক ব্রাহ্মণের বেশ ধারণ করে মগধ যাত্রা করলেন। মহাভারতে তাদের যাত্রাপথে চমৎকার বর্ণনা রয়েছে। কুরুদেশ থেকে নির্গত হয়ে কৃষ্ণ, অর্জুন ও ভীমসেন কুরু জঙ্গলের মধ্য দিয়ে রমণীয় এক পদ্ম সরোবরে গিয়ে কালকূট দেশ অতিক্রম করলেন। তারপর একই পর্বত থেকে নির্গত গণ্ডকী, সদানীরা ও সোন নদী পার হয়ে এগিয়ে চললেন। এরপর মনোরম সরজু নদী দেখার পর কৌশল দেশ অতিক্রম করে মালা এবং চরণবতী নদী পার হয়ে মিথিলায় এলেন। অতঃপর পূর্বমুখে গঙ্গা ও সোন অতিক্রম করে মগধ রাজ্যের সীমায় এসে গৌরথ নামক একটি প্রচুর গরু, জল ও বৃক্ষ শোভিত পর্বতে উঠে প্রত্যক্ষ করলেন পশু ও জলে ভরপুর, উপদ্রবরহিত এবং সুন্দর ভবন সমন্বিত মগধরাজ জরাসন্ধের রাজধানী। বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি এবং চৈত্যক এই 5টি পর্বত গিরিব্রজ নগরীকে ঘিরে রেখেছিল। শ্রীকৃষ্ণ মগধে প্রবেশ করার আগে অর্জুন ও ভীমকে বললেন, জরাসন্ধের গৃহে গিয়ে আজ আমরা তার দর্প চূর্ণ করব। বয়ম আসাদনে তস্য দর্পম অদ্য নিহন্মহি। নগরের দ্বারের নিকট এসে তারা 3 জন পুরবাসীদের দ্বারা পূজিত এক বিশাল পর্বতের নিকট পৌঁছলেন। এই স্থানে রাজা বৃহদ্রথ বৃষরূপধারী এক দৈত্যকে বধ করে তার চামড়া ও নাড়ি দিয়ে 3টি ভেড়ি প্রস্তুত করিয়ে স্থাপন করেছিলেন। কৃষ্ণ, ভীম ও অর্জুন সেই ভেড়ি ভেঙে ফেলে পর্বতের এক বিশাল প্রাচীন শৃঙ্গ উৎপাটিত করে প্রসন্ন মনে নগরে প্রবেশ করলেন। তারা নগরীর সমৃদ্ধি দেখতে দেখতে রাজমার্গ দিয়ে চললেন। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। ব্রতধারী স্নাতকের বেশে তারা নগরে প্রবেশ করেছিলেন, কিন্তু তাদের সঙ্গে ছিল তাদের বাহুবল। নগরে প্রবেশ করে
সেই বাহুবলের প্রদর্শন করে তারা এক মালাকারের কাছ থেকে মাল্য এবং অঙ্গরাগ কেড়ে নিয়ে নিজেদের বস্ত্র রঞ্জিত করলেন এবং অগুরু চন্দনে চর্চিত হলেন। কণ্ঠে মাল্য ধারণ করে এবং কর্ণে উজ্জ্বল কুণ্ডল পরিধান করে হিমালয়ের সিংহগুলি যেমন গোবাথানের দিকে দেখতে দেখতে এগিয়ে আসে, সেইভাবেই তারা ধীমান জরাসন্ধের গৃহের দিকে চললেন। নিবেশনম অথা জগমুর জরাসন্ধস্য ধীমতঃ গোবাসমিব বীক্ষন্ত সিংহা হৈমবতা যথা। অবশেষে তারা জনাকীর্ণ 3টি মহল অতিক্রম করে জরাসন্ধের কাছে এসে উপস্থিত হলেন। জরাসন্ধের ব্রত ছিল যে স্নাতক ব্রাহ্মণ অর্ধরাত্রে এলেও তিনি তাকে স্বাগত জানাতেন। কৃষ্ণ বিদ্বেষী হলেও জরাসন্ধ ছিলেন উদার ও অতিথিপরায়ণ। কৃষ্ণ অর্জুন ও ভীমকে দেখে তিনি তখনই তাদের পাদ্য অর্ঘ্যাদি দিয়ে সম্মানপূর্বক স্বাগত জানালেন। জরাসন্ধ তাদের 3 জনের বেশ দেখে বিস্মিত হলেন। পাদ্য অর্ঘ্যাদি দিয়ে তাদের সম্মানপূর্বক বসানোর পর তিনি জানতে চাইলেন, আপনাদের বাহুতে ধনুর্গুণ চিহ্ন, আপনারা স্নাতক ব্রাহ্মণ বেশ ধারণ করা সত্ত্বেও গৃহস্থ ধর্মে প্রবেশের পূর্বেই মাল্য প্রভৃতি দ্বারা নিজেদের সজ্জিত করেছেন। চৈতক পর্বতে শৃঙ্গ ভগ্ন করে ছদ্মবেশে অধার দিয়ে কেন এসেছেন? আমার দেওয়া অর্ঘ্যাদি আপনারা কেন গ্রহণ করলেন না? স্নিগ্ধ গম্ভীর কণ্ঠে কৃষ্ণ বললেন, রাজা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 জাতি স্নাতকের ব্রত নিয়ে মাল্যাদি ধারণ করতে পারে। আমরা ক্ষত্রিয় বুদ্ধিমান লোক অদ্বার দিয়ে শত্রুর গৃহে এবং দ্বার দিয়ে মিত্রের গৃহে যায়। অদ্বারেণ রিপোর গৃহং দ্বারেণ সুহৃদ গৃহম প্রবিশন্তি সদা সন্ত দ্বারং নো বর্জিতা ততঃ। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, আমাদের বাহুবল বেশি নেই, কিন্তু আমরা ক্ষত্রিয়, যদি চান তো বাহুবল দেখাতে পারি। ভাগবত পুরাণে বলা হয়েছে, দুপুরবেলায় অতিথি সৎকারের সময় জরাসন্ধের কাছে এসে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, দূর থেকে আগত আমরা যাচক অতিথি, আমাদের প্রার্থনা পূরণ করুন। শ্রীকৃষ্ণ জরাসন্ধকে বধ করতে চাইলেও তার গুণের প্রশংসা করতে ভোলেননি। তিনি জরাসন্ধকে দানশীল ও সমদর্শী বলে প্রশংসা করে বলেছিলেন, সহিষ্ণুদের কাছে দুঃসহ কী বা থাকতে পারে? আমরা আবার যারা অসাধু তাদের কাছে কুকার্য বলেই বা কী থাকতে পারে? সমদর্শী ব্যক্তির কাছে কেই বা পর হতে পারে? আপনি উদারচেতা, দানশীল, আপনার অদেয় কিছুই নেই। কিং দুর্মর্ষং তিতিক্ষুণাং কিম অকার্যম অসাধুভি কিং ন দেয়ং বদান্নানাং কাঃ পর সমদর্শিনম। উদারমতি জরাসন্ধ তাদের অভিলষিত প্রার্থনার বস্তু কি তা জানতে চেয়ে বলেছিলেন, আপনারা যদি আমার মস্তক প্রার্থনা করেন তাও আমি আপনাদের দান করব। যে বলদর্পে দর্পিত রাজা রুদ্রের কাছে বলি দেবেন বলে রাজাদের বন্দি করে রেখেছিলেন, সেই রাজারই চরিত্রের এইরূপ ঔদার্য ও মহত্ব বিস্ময়কর। শ্রীকৃষ্ণ নিজের উদ্দেশ্য ব্যক্ত করতে আর সময় নেননি। বলেছিলেন, হে রাজন, আমরা ক্ষত্রিয় যুদ্ধার্থী হয়ে এখানে এসেছি, আপনি আমাদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করুন, এছাড়া আমরা কিছুই চাই না। এরপর শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, ইনি ভীম আর ইনি এরই কনিষ্ঠ ভ্রাতা অর্জুন। আমাকে এদের মাতুল পুত্র এবং আপনার শত্রু কৃষ্ণ বলে জানবেন। असौ वृकोदरः पार्थस्तस्य भ्रातार्जुनस्ययम् অনয়মাতুলেয়ং মাং কৃষ্ণং জানিহি তে রিপুম। জরাসন্ধ প্রথমে শ্রীকৃষ্ণকে চিনতে পারেননি। মহাভারতে বলা হয়েছে, জরাসন্ধ বলেছিলেন, আপনাদের সঙ্গে কখনো শত্রুতা করেছি বলে আমার মনে পড়ছে না। নিরপরাধ আমাকে কেন শত্রু বলছেন? কৃষ্ণ উত্তরে বলেছিলেন, ক্ষত্রিয় কুলে নেতৃস্থানীয় রাজার আদেশে আমরা তোমাকে শাসন করতে এসেছি। স্বয়ং ক্ষত্রিয় হয়ে তুমি পাপ বুদ্ধিতে সৎ স্বভাব রাজাদের রুদ্রের কাছে পশুরূপে বলি দেওয়ার সংকল্প করেছ।
ক্ষত্রিয়দের রক্ষার জন্য আমরা তোমাকে বধ করতে এসেছি। হয় বন্দি রাজাদের মুক্তি দাও, নয়তো যমালয়ে যাও। বলদর্পী এবং আগ্রাসী ক্ষত্রিয় ধর্মে বিশ্বাসী জরাসন্ধ দেবতার জন্য যাদের বন্দি করেছেন তাদের ছেড়ে দিতে অস্বীকার করে যুদ্ধ করতেই স্বীকৃত হলেন। ইতিমধ্যে জরাসন্ধ কৃষ্ণকে চিনতে পেরেছিলেন। ভাগবত পুরাণে বলা হয়েছে, জরাসন্ধ কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে তুমি বিহ্বল চিত্ত হয়ে পড়ো। তোমার মতো ভীরির সঙ্গে যুদ্ধ করব না। আমার ভয়ে তুমি মথুরা ছেড়ে সমুদ্রের শরণ নিয়েছ। তিনি অর্জুনকেও বয়স এবং বলের দিক থেকে তার তুল্য নয় বলে মনে করেছিলেন। ভীমকে তার সমান বলবান মনে করে ভীমের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন। ভীমস্তুল্য বলো মামা। কৃষ্ণ বা অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে তিনি সহজেই জয়লাভ করতে পারবেন সেটা জেনেও বীর জরাসন্ধ তার সমতুল্য যোগ্য প্রতিদ্বন্দ্বীকেই বেছে নিয়েছিলেন। ভীমকে একটি বিশাল গদা দিয়ে নিজে আরেকটি গদা নিয়ে জরাসন্ধ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধের বিবরণ নিয়ে আসব পরের পর্বে। এখন আসুন আমরা ভক্তস্মরণ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।